শারীরিক সম্পর্ক করার পরে নারী এবং পুরুষ তারা স্বাভাবিক জীবনে যেসব কর্মগুলো করে সেগুলো করতে পারবে কি পারবে না। এটা আমাদের অনেকে কি বলে যে ভাই রাত্রেবেলায় স্বামী স্ত্রী কাছাকাছি গিয়েছেন, এখন আপনি যদি মাটিতে পাতেন মাটি অধিশাপ দেবে, দরজাতে হাত দিলে দরজা অধিশাপ দেবে। মাটির বাপের ক্ষমতা আছে অধিশাপ দেওয়ার? কথা বলেন। সব হিন্দুদের বিশ্বাস, এগুলো হিন্দুরা বিশ্বাস করে, এগুলো মুসলমানের বিশ্বাস নয়। মুসলমানের সহবাস কজন আল্লাহ নবী কিছু সুন্নাতি তরিকা দিয়েছে। প্রথম সবচেয়ে উত্তম হচ্ছে এটা, একই রাত্রিতে যদি দুইবার স্ত্রীর কাছে যান তো প্রথমবার ফিজিক্যালি যাওয়ার পরে দ্বিতীয়বারে যাওয়ার আগে আপনাকে অজু করতে হবে। কথা বুঝতে পারলেন? অথবা ফিজিক্যাল রিলেশনে গিয়েছেন, রাত্রিতে গোসল করতে পারেননি, আল্লাহ নবী বলছেন তুমি অজু করে বিছানাতে যাও। কথা বুঝতে পারলেন? এটা আল্লাহ নবীর সুন্নতি তরিকা। দ্বিতীয় অংশ, যে অন্য কোনো কাজ করতে পারবেন, অবশ্যই পারবেন, কোনো সমস্যা নেই, সমস্ত কাজ করতে পারবেন। ভাত রান্না করতে পারবেন, ভাত বেড়েও দিতে পারবেন, থালা বাসন মাজতেও পারবেন, সব কিছু পারবেন। কয়েকটা জিনিস পারবেন না। এক, কোরআন মাজিদকে ধরে ধরে পড়তে পারবেন না। কি বললাম? কোরআন মাজিদকে স্পর্শ করে টাচ করে ধরে ধরে পড়তে পারবেন না। নামাজ পড়তে পারবেন না। রাত্রিবেলাতে শারীরিক সম্পর্ক স্বামী স্ত্রী করে ফেলেছেন, দেখছেন যে আজান তো পড়ে যাবে, সাহারির ওয়াক্ত চলে আসছে, সাহারি খেয়ে নিলেন, গোসল করেননি, তবুও সাহারি খেলেও আপনার রোজা কমপ্লিট হয়ে যাবে। সাহারি খাওয়ার পরে গোসল করে তারপর নামাজ পড়েন। কথা বুঝতে পারলেন কি ভাই? এটার সঙ্গে এটা কোনো সম্পর্ক নেই, কিন্তু মানুষ বুঝে না। ছোট্ট একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন এটা। কারণ টিট ফর ট্যাট, অ্যান্টি ভ্যানাম ফাক্কি না দিলে আপনারা বুঝেন না। ভাই বলেন তো, প্রত্যেকে মেয়ে মাসে কমপক্ষে 3-4-5 দিন অসুস্থ শারীরিকভাবে থাকে কি থাকে না? থাকে তো। এখন হুজুর যদি ফতোয়া দেয় যে মেয়েরা নাপাক হয়ে গেছে এই জন্য ভাত রান্না করতে পারবে না, তো হুজুর আপনার স্ত্রী যখন ওই 3-4 দিন নাপাক থাকে, ভাত কি আপনি রান্না করেন? স্ত্রী তো গোটা বাড়িতে ঘুরে বেড়ায়, ওরা থালা বাসন সব রান্না করে বিছানা ঝাড় দেয়, তখন নাপাকি হয় না? এটা আপনারাও বুঝেন, এটা হুজুরের বদমাইশি। শুকরিয়া। আহলে হাদিসের সবচেয়ে বড় আলেম কে? বিসমিল্লাহ। আহলুল হাদিসদের সবচেয়ে বড় আলেম কে? এ কথার উত্তর ইমাজ উদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ আল মুতাফা 774 হিজরি, আজ থেকে 750 বছর আগে বিখ্যাত গ্রন্থ তাফসির ইবনে কাসির, নাম শুনেছেন? হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, দেওবন্দি, বেরলভি, চরমোনাই, এনাদপুরি, জুনপুরি, রাজারবাগি, ফুলতলি, আটরশি, দেওয়ানবাগি, যত পীর, যত তরিকা, যত ফিরকা সবাই এই তাফসিরকে মানে, সবাই মানে। এমন একটা তাফসির, কথা বুঝতে পারলেন না ভাইজান? সবাই এটাকে হক মনে করে, এমন একটা তাফসির। তাফসির ইবনে কাসির, সূরা বনী ইসরাঈল, সূরা নম্বর 17, আয়াত নম্বর 71। আল্লাহ কোরআনে বলছে ইয়াউমা নাদউ কুল্লু নাসিন বিইমামিহিম, কিয়ামতের মাঠে প্রত্যেক মানুষকে তার ইমামের সঙ্গে তোলা হবে। তার সঙ্গে? ইমামের সঙ্গে তোলা হবে। ইমাজউদ্দিন ইবনে কাসির সেই সাথে বলছে শারফিয়া সাহাবিল হাদিস, এই আয়াতে আহলে হাদিসদের ফজিলত বর্ণনা করা হয়েছে। কেন? লি আন্না ইমামিহিম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কেন আহলে হাদিসদের দুনিয়াতে কোনো ব্যক্তিকে তারা ইমাম মানে নাই, তাদের একটা ইমাম, যার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের ইমাম একজন, আমাদের ইমাম একজন, তার নাম কি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের পীর শায়েখ যদি কেউ হয়ে থাকে, আমাদের 4 জন শায়েখ আছে, 4 জন পীর আছে, 4 জন সবচেয়ে ওলি আছে। তার নাম হযরত আবু বকর, 2 হযরত ওমর, 3 হযরত আলী, ওসমান বিন আফফান। এই 4 জন হচ্ছে আমাদের কাছে সবচেয়ে বড় আল্লাহর ওলি। এখন আমার ইমাম আর আমার পীর ওলির কাছে আপনার পীরগুলোকে নিয়ে আসেন তো, মাপেন তো, নখের যোগ্য হবে? মিলাতে পারবেন আমাদের সঙ্গে? আমরা তো বলে আবু বকর রাদিয়াল্লাহু আনহু সবচেয়ে বড় আল্লাহর ওলি ছিলেন, যদি না হতেন কখনো তিনি খলিফা হতে পারতেন না, পারতেন? শুকরিয়া। জামশেদ মজুমদার বলেছিল ধর্ম যার যার উৎসব সবার, তাহলে কি আমরা পূজাতে যেতে পারবো? আচ্ছা, আসলে জামশেদ ভাই যখন এই কথা তিনি ব্যাখ্যা বিশ্লেষণ করে বলেছিলেন,
সেক্ষেত্রে পরবর্তী সময়তে যখন এটা নিয়ে একটি সমস্যা হয়েছিলেন, তিনি পরবর্তী সময়তে এটাকে রুজু করেছিলেন, মানে মত পরিবর্তন করেছিলেন এবং তার ভুল ত্রুটির কথা তিনি বলেছিলেন, স্পষ্ট করেছিলেন। তাই তিনি এই কথা বলেছেন, আর বলতে পারবেন না। যেমন মদ খাওয়া জায়েজ না না জায়েজ বলেন? এক সময়তে মদ খাওয়া জায়েজ ছিল কি ছিল না? কিন্তু আল্লাহ যখন মানসিক করে দিলেন তখন আর জায়েজ বলতে পারবেন? কথা বলেন, আর বলতে পারবেন না। কিন্তু একটা সময় মানুষ মদ খেত না ভাইজান? মানুষ মদ খেত। সূরা মাইদার 90 নম্বর আয়াত অবতীর্ণ হয়ে গেল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নাল খামরু ওয়াল মাইসির, নিশ্চয় মদ এবং জুয়া সবগুলো শয়তানের কাজ। যখন এই আয়াত নাজিল হয়ে গেল, মদ হারাম হয়ে গেল। কিন্তু তার আগে মদ জায়েজ ছিল। সাহাবীরা অনেকে মদ খেত সেই সময়তে। যে সূরা নিসা আয়াত নম্বর 43 তাফসীর পড়লে বুঝতে পারবেন, আছে অনেকে খেত। যখন আল্লাহ কোনো জিনিস মানসিক করে দেয় তখন আর পূর্ববর্তী কোনো বিধান থাকে না। তাই কোনো আলোচক যখন কোনো একটা কথা বলে আর সেটা যদি ভুল হয়, তিনি যদি রুজু করে নেয়, তার পূর্ববর্তী কথাগুলো সবগুলো বাতিল হয়ে যায়। তাই জামশেদ ভাই যদি এই কথা বলে থাকে, তিনি রুজু করেছেন, তার ওই কথা ওটা বাতিল। শুকরিয়া। আপনি হিন্দু থেকে কিভাবে মুসলিম হলেন জানাবেন প্লিজ। আমি কিভাবে হিন্দু থেকে মুসলিম হলাম, এটা হচ্ছে জাল হাদিস আমার নামে। কি বললাম? এটা আমার নামে জাল হাদিস। আসলে আমি হিন্দু থেকে মুসলমান হয়েছি কখনো আমার মুখ থেকে শুনেছেন? অতএব যদি কোরআনের কেউ একটা হরফ পরে 10 নেকি, এখন বলেন তো ইল্লাল্লাহ শব্দ কোরআনে আছে না নাই? বলছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এই দেখো সূরা বাকারা 255 নম্বর আয়াত। আয়াতুল কুরসির মধ্যেও আছে। বলছে এই দেখো ইল্লাল্লাহ শব্দ আছে। এখন কোরআনের এক অক্ষর পড়লে যদি 10 নেকি হয়, তো ইল্লাল্লাহ শব্দ তো কোরআনেই আছে, এখন পড়লে কেন নেকি হবে না বাবা? এটা বলদের যুক্তি। এটা কার যুক্তি? নবী বলছে সবচেয়ে উত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু পীর বলেছে শুধু ইল্লাল্লাহ পড়ো। এখন নবীর কথা বাদ দাও, যত যুক্তি দরকার গোবর পচা গালা সব নিয়ে এসে পীরের পক্ষে লাগাও, নবীর পক্ষে থাকবে না। আবার তারা বলে আমরা নবীর পক্ষের লোক। বেটা তুমি চিটিং বাজ, তুমি পাক্কা চিটিং বাজ। নবীর পক্ষে হলে তুমি এত তোমার ইল্লাল্লাহ জিকিরকে জায়েজ প্রমাণ করার জন্য এত বাহাদুরি করতে না। এক কথা বলতে আমার নবী বলেছে সবচেয়ে উত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, এটাই উত্তম, এটাই জায়েজ, এটাই অবধারিত। এর বিরুদ্ধে যত যুক্তি তথ্য প্রমাণ আসুক না কেন সব মারদুদ, সব বাতিল। এক কথা তুমি বলে দিতে। এখনো বলছে দেখো ইল্লাল্লাহ কোরআনে আছে, এখন কোরআন পড়লে তো 10 করে নেকি হয়। অতএব ইল্লাল্লাহ জিকির করলে জিকির অবশ্যই হবে, কেন কোরআন তো জিকির। সূরা হিজর আয়াত নম্বর 9 আল্লাহ বলেছেন ইন্না নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি এই জিকিরকে অবতীর্ণ করেছি, আমি এর সংরক্ষণ করব। আর কোরআনের দুটো আয়াত নিয়েছে, এক যে কোরআনের নাম জিকির, 2 হাদিস, একটা হরফ পড়লে 10 নেকি, 3 সূরা বাকারার 255 নম্বর আয়াতে ইল্লাল্লাহ শব্দ আছে। এবং 3 প্রান্ত 3টে জিনিস নিয়ে এসে হুজুর এখন ইঞ্জিনিয়ারি হয়ে একটা জিকির আবিষ্কার করে দিল। আছে না ভাইজান? এখন আমি তখন ভাবছি যে এই ব্যাপারটাকে উত্তর দিতে হয়, একটু ঘুরে দিতে হয়, কেন এই বলদগুলোকে সহজভাবে বললে বুঝে না। তা আমি তখন বলছি ভাই, কোরআনের সবচেয়ে একজন ব্যক্তির নাম অনেকবার এসেছে, তার নাম কি জানেন? ফেরাউন। কি নাম ভাই? কোরআনে আছে না নাই? কম আছে না বেশি আছে? ফেরাউন। আবু লাহাব না আছে না ভাইজান? তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা আছে না ভাইজান? তেমন লাহাবের নামও আছে, ফেরাউনের নামও আছে, অনেক নাম আছে। এখন কেউ যদি আপনার সেম ওই দলিলগুলো দিয়েই এখন জিকির করে ফেরাউন ফেরাউন ফেরাউন, ভাই জিকির হবে? কেন হবে না রে ভাই? কোরআনে তো ফেরাউন নাম আছে, আছে না নাই? কোরআনে তো আবু লাহাবের নাম আছে, আছে না নাই? আছে তো। তো আপনি বলছেন কোরআনে ইল্লাল্লাহ শব্দ আছে, তাই কোরআন পড়লে নাকি কোরআনের নাম জিকির। তো একই যুক্তি কাফের যারা আছে তারা ওই কথা বলে, আপনাকে তো ফেরাউনের জিকির করা হবে। কোরআনে খিনজির মানে শুয়োর নাম আছে না নাই? কোরআনে কালবন কুত্তা আছে না নাই? সূরা কাহফের 8 নম্বর আয়াতে আছে। মানে কেউ যদি প্রতিদিন কুকুর কুকুর কুত্তা কুত্তা করে জিকির করে হবে? তবে আপনি যে কথাটা বললেন যে ইল্লাল্লাহ শব্দ কোরআনে আছে তাই পরে জিকির করা যাবে, ভাই এগুলো একদম বদমাইশি, একদম চিটিংবাজি কথা। এগুলোর পুরে এক আনাও তাকানো যাবে না।
হক যদি গ্রহণ করতে চান, নবী যা দিয়েছে হুবহু তাই আমল করতে হবে, 19-20 করা যাবে না। কথা বুঝতে পারলেন? সত্য গ্রহণে বাধা, সবচেয়ে বড় বাধা আমাদের এই তথাকথিত সমাজে যারা নেতা মণ্ডল মাতব্বররা যারা আছে, তারা মানুষের ব্রেনকে আগে এইভাবে ধুলাই করে রেখে দিয়েছে, হুজুর যা বলবে, হুজুর যা বলবে সেটা ঠিক, হুজুরকে প্রশ্ন করা যাবে না, প্রশ্ন করলে বেয়াদবি হবে। আছে না নাই? হুজুরকে প্রশ্ন করলে বেয়াদবি হয়। উমর বিন খাত্তাব যখন শাসক, খলিফা, উমর বিন খাত্তাব শাসক অবস্থায় সমস্ত গরিব মিসকিন মানুষদের যারা আছে তাদেরকে পোশাক দিয়েছিলেন। তো উমর বিন খাত্তাব এবং জুমার খুতবা দিতে উঠেছেন, সবাই পোশাক পরে এসেছে, উমর বিন খাত্তাব তিনিও পোশাক পরেছেন, কিন্তু তার পোশাকটাও অন্যদের পোশাকের চাইতে ঝুলে একটু বেশি লম্বা। সঙ্গে সঙ্গে মুসল্লি যারা আছে তারা চিৎকার করছে, উমর বিন খাত্তাব এটা মানা যাবে না, আপনি আমিরুল মুমিনিন, আপনি খলিফা বলে আপনি ডবল পোশাক নেবেন আর আমাদেরকে একটা করে দেবেন। উমর বিন খাত্তাব বলছে, আল্লাহি, আল্লাহর কসম আমি এমনটা করিনি, তোমরা যতটুক নিয়েছো আমিও ততটুক নিয়েছি। উমর বিন খাত্তাবের সন্তান ইবনে উমর চিৎকার করে বলছে, জি না, আমার আব্বা দুটো পোশাক এই গনিমত নেয় নাই, বাইতুল মাল থেকে নেয় নাই, এবং আমার যে ভাগের যে পোশাক পেয়েছিলাম আমি আমার আব্বাকে দিয়ে দিয়েছি। এটা যে সাহাবীরা দেখেন, উমর বিন খাত্তাবকে ছেড়ে কথা বলেনি, উমর বিন খাত্তাবকে ছেড়ে কথা বলেনি। যাহা মনে করছে যে রে আমরা তো একটা পোশাক পেয়েছি, ওমর কেন দুটো পাবে, মানে তারা এটা সন্দেহ করেছে, সঙ্গে সঙ্গে হুজুগ করছে, সঙ্গে সঙ্গে। আর আমাদেরকে বলা হয় যেন পীর যা বলেছে তাই মেনে নে, এটা ইসলাম নয়, যা আছে তা নয়, বরং পীরকে বলতে হবে, ওই হুজুরকে বলতে হবে, হুজুর আপনি যে কথা বলছেন কোরআনে আছে না নাই তাই দেখাতে হবে, হাদিসে আছে না তাই দেখাতে হবে, এটা মামুর বাড়ি নয়, যা ইচ্ছা তাই করবেন এমনটা নয়। পবিত্র কোরআন সূরা মাইদা 5 আয়াত 3 আল্লাহ বলছেন, আলিয়া আকমালতু লাকুম দীনাকুম, আমি দ্বীন ইসলামকে সম্পূর্ণ করে দিলাম, মুকাম্মাল করে দিলাম, এটাই দ্বীন ইসলাম কমপ্লিট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মাইয়াতু রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি নবীকে মেনে নিল, নবীকে মেনে চললো, সে ব্যক্তি আল্লাহকে মেনে চললো। সূরা নিসা আয়াত নম্বর 80, নবীকে মানলে আল্লাহকে মানা হয়। আপনি বলেন পীরকে মানলে আল্লাহকে মানা হয়, কোথায় আছে? কথা বলেন। আল্লাহ বলছে নবীকে মেনে নাও, তাহলে আল্লাহকে মানা হয়ে যাবে। সূরা নিসা আয়াত নম্বর 65, ফালালা ইমিনুন হাত্তা ইউহাক্কিমুকা, আল্লাহ সুবহানাহু বলছেন তোমাদের মধ্যে যদি কোনো মতভেদ হয়ে যায়, কোনো মতনৈক্য হয়ে যায়, এক হুজুর এক কথা বলে আর এক হুজুর আর এক কথা বলে, এমন যদি সমাজে দেখা যায় দুই হুজুরের মধ্যে মতবিরোধ হচ্ছে, আল্লাহ কোরআনের সমাধান বলছে, ফালাল্লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা, যতক্ষণ তোমাদের এই বিরোধপূর্ণ মাসালাটা নবীকে ফায়সালাকারী না মানবে তোমরা মুমিন নয়। এক হুজুর বলছে ইল্লাল্লাহ জিকির পড়া যাবে না, আরেকজন বলছে পড়তে হবে। এখন ফায়সালাকারী কে, আমি না আল্লাহর নবী? আপনারা আমজনতা আপনাকে দেখতে হবে, নবী পড়েছে কি তাই দেখা, কোন গ্রামারে কি আছে দেখার দরকার নেই, নবী পড়েছে কি, কোন ফতোয়াতে কি আছে দেখার দরকার নেই। আমি ফতোয়া বুঝি না, আগে আমাকে দেখা নবী পড়েছে কি পড়ে নাই। যখন নবী বলছে উত্তম জিকির এটা, আপনি কেন ওটা করবেন? কথা বুঝতে পারলেন না? জিকিরের কি অভাব পড়ে গেছে নাকি সমাজে? আল্লাহ নবী হাজার হাজার জিকির দিয়েছে, ঘুম থেকে উঠে জিকির আছে, ঘুমাতে যাওয়ার আগে জিকির আছে, প্রতিদিন ফরজ নামাজের পরে কমপক্ষে 30টা জিকির আছে, রাস্তাতে বের হওয়ার জিকির আছে, যখন পোশাক পরবেন তার জিকির আছে, আছে না নাই? কথা বলেন। গোটা ইসলামটাই দোয়া, তবে সেটা সুন্নাত মেনটেন করে করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমার এই মুসলিম উম্মাহ, আমি যাদেরকে যদি আমার কথা থেকে যদি কষ্ট পেয়ে থাকেন, ওয়াল্লাহি আমি আপনাকে কষ্ট দিয়ে কথা বলতে চাই নাই, আমি শুধু বোঝাতে চেয়েছি ভাইজান আপনারা মাথাকে তারা ওয়াশ করে ফেলছে। আমরা কোনো পীরের দিকে ডাকি না, কোনো মানুষের দিকে ডাকি না, আমরা একটাই কথা বলি, আল্লাহর কোরআনে যা আছে তাই মানেন, নবীর হাদিসে যা আছে তাই মানেন। আমি কি বলেছি ভাই যে আমার পীরের কথা মেনে নেন? দেখবেন অন্য মানুষ তার নিজের পীরের দিকে ডাকে, আমরা কি তাই ডাকি? আমরা হচ্ছে ভাই কোরআনে থাকলে মানেন, হাদিসে থাকলে মানেন, না থাকলে মানবেন না। ভাই এই কথা আর কেউ বলতে পারে? কথা বলেন। আমিও বলছি, আমার কথাগুলো যা বললাম রেকর্ড করলেন তো, করেছেন না ভাইজান অনেকে? এই রেকর্ডটা বাড়িতে গিয়ে আবার শুনবেন, খাতা কলমে লিখবেন, লেখার পরে চেক করবেন রেফারেন্স যেগুলো দিয়েছি, যে সত্য হয় মানবেন, যদি মিথ্যা হয়
পরবর্তী কোনো এলাকায় প্রোগ্রাম করতে গেলে আমাকে ধরবেন, এই বেটা তুই এখানে মিথ্যা কথা বলেছিস। আমি জিম্মাদারি প্রত্যেকটা কথার, ইনশাআল্লাহ প্রত্যেকটা কথার আমি উত্তর আমি দিতে বাধ্য। কেন? আমি কথা বলেছি যে ভুল বলি, আমি মানুষের সামনে ক্ষমা চাইবো, আর যদি আপনি বুঝতে ভুল করেন আপনাকে আমি দ্বিতীয়বার বুঝিয়ে বলবো, এটা আমার দায়িত্ব। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। আল্লাহ বলছেন যে তোমাদের কাজ সত্য কথাগুলো মানুষের কাছে প্রচার করে দেওয়া, দারোগারুকে তোমাদেরকে আমি পাঠাই নাই। সে গাশিয়া নম্বর 88 আয়াত নাম্বার 20 এবং 21। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এই মুসলিম ভাইদেরকে এই কথাগুলো প্রতি আমল করা তৌফিক দান করো। পড়ি আমিন। প্রশ্ন উত্তর করবো না চলে যাব? রাত কিন্তু হয়ে গেছে প্রায়। জি আচ্ছা, আরেকটা বিশেষ ঘোষণা, ওই ডান দিকে আমার লেখা বই আছে অনেকগুলো। এবছরে কিছু মানুষের জন্য সুখের খবর আছে, কিছু মানুষের জন্য দুঃখের খবর আছে। কেন আমার লেখা যে বই এর আগে ছিল, যেমন তাকলিদ, বিভ্রান্তি, নিরাসান, এই বইটা এখন বর্ধিত সংস্করণ হয়েছে। মানে আগে ছিল 112 পৃষ্ঠা, এখন হয়ে গেছে 168 পৃষ্ঠা, মানে বরকত দিয়েছে। মানে অনেকগুলো তথ্য যুক্তি প্রমাণ আবার যুক্ত করা হয়েছে বইটাতে, এটা বর্ধিত সংস্করণ। আহলে হাদিস সানাফি মাযহাব ইখতিলাফ নিরাসান আগে ছিল 124 পৃষ্ঠা, এখন হচ্ছে ভাই এই উঠছে কেন ভাই? ভাই ধরেন 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 ধরেন, একদম কাউকে যেতে দেবেন না। সুন্নাতি দোয়ার মাধ্যমে আলোচনা শেষ হবে ইনশাআল্লাহ। তো ওইখানে আমার প্রায় অনেকগুলো বই আছে। তারাবি 8 রাকাত না 20 রাকাত, এ বিষয়ে পরে হাত কোথায় বাঁধবেন, নাভির নিচে না বুকের ওপরে, মৃত ব্যক্তির জন্য জীবিতদের করণীয় কি, বাপ মা মারা গেলে আপনি কি কি আমল করলে বাপ মা নেকি পাবে, এ বিষয়ে পরে আলোচনা করা আছে। আর একটা বই আছে মেয়েরা মসজিদে গিয়ে নামাজ পড়তে পারবে কি পারবে না, ফিতরা টাকা দিবেন না খাদ্য দিবেন, এই মর্মে প্রায় 1 ডজনের কাছাকাছি বই আছে, 10খানা। একদম প্রকাশনীর লোক এসেছে, একদম অনেক মানে ডিসকাউন্টে দিচ্ছে বইগুলো। সমস্ত বই যদি নেন তাহলে কমপক্ষে 2200-2300 টাকা দাম পড়ে যায়, তো আজকে ডিসকাউন্ট দিচ্ছে, মানে 1300 কি 1350 টাকাতে সম্পূর্ণ বই দিয়ে দিবে। যে নিতে চান নিয়ে নেবেন, আর খোলা খোলা পেল মানে চাইলেও আপনারা পেয়ে যাবেন। তাই এখন না, আলোচনার শেষে ওখান থেকে সংগ্রহ করবেন, মজলিস ভাঙবেন না। জি প্রশ্ন করেন। পানি আছে? শুকরিয়া। জি জনক মহিলা বলেছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ব্যবসা বাণিজ্য করতেন, বিভিন্ন জায়গায় সফর করতেন, তাহলে বর্তমানে মহিলারা কেন ব্যবসা বা চাকরি করতে পারবে না? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একদিনই বোন প্রশ্ন করেছেন যে আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ব্যবসা বাণিজ্য দেখাশোনা করতেন, তাহলে বর্তমান প্রেক্ষাপটে মুসলিম নারীরা কেন ব্যবসা বাণিজ্য করতে পারবে না? মুসলমান আলেমরা কখনো বলে না যে নারীরা চাকরি করতে পারবে না, কোনোদিন বলে না। বলে চাকরি করা মেয়েদের জন্য জায়েজ, শর্ত সাপেক্ষে। কি শর্ত সাপেক্ষে? আর 2 নম্বর একটা কথা বলে দিই, যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দলিল বানিয়ে, কি বললাম, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলকে দলিল বানিয়ে ইসলামী বিধান আরোপ করা এটা বৈধ নয়। কেন বৈধ নয়? কেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই আমলগুলো করেছিলেন তখন কোরআন কমপ্লিট হয় নাই, হাদিস কমপ্লিট হয় নাই। হয়েছিল? কথা বলেন। তিনি তো ইসলাম কয়েক বছর পেয়েছেন, আম্মা খাদিজা ইসলাম কয়েক বছর পেয়েছেন। পর্দার বিধান যেগুলো এসেছে সব মদিনাতে এসেছে। কথা বুঝতে পারছেন না ভাইজান? সূরা আহজাব 32-33 নম্বর যে আয়াত, পর্দার আয়াত, এগুলো সব মদিনাতে এসেছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার আগে কি করেছিলেন? ইন্তেকাল করেছিলেন। তাই তার কোনো ব্যক্তিগত জীবনকে আপনি দলিল বানাতে পারবেন না। তারপরেও এখন পর্যন্ত, আজ পর্যন্ত মেয়েরা যদি চাকরি করতে চায় কিছু শর্ত সাপেক্ষে করতে পারবে। প্রথম শর্ত, যে মেয়েটা স্বামীর হক কমপ্লিট আদায় করতে হবে, 1। 2, সন্তানের হক কমপ্লিট আদায় করতে হবে। এবং চাকরি করার কারণে যদি সন্তানের হক নষ্ট হয়, স্বামীর হক নষ্ট হয়, এই মেয়ে চাকরি করতে পারবে না। 3 নম্বর শর্ত, যখন মেয়েটা চাকরি করবে, যেই জায়গাতে চাকরি করছে ওখানে অবাধ নারী পুরুষ থাকতে পারবে না। মেয়েরা যদি নার্সিং করতে চায় নার্সিং করবে। একটা হসপিটাল আছে যেখানে মেয়েদেরই শুধু মাতৃসদন, ওখানে মেয়ে পেশেন্ট, মেয়ে সার্জন, মেয়ে নার্স, মেয়ে ডাক্তার, কাস্টমারও মেয়ে, 100% জায়েজ। এমন নার্স, এমন একটা মেডিকেল হসপিটাল প্রত্যেক জেলায় 10খানা করে করা উচিত।
দেখি কত টাকা আছে, ইনভেস্ট করেন। আমরা তো বারবার বলি যে ইসলাম কখনো কথা বলেনি যে মেয়েরা ডাক্তার হতে পারবে না, সার্জন হতে পারবে না, কখনো বলি না। আমরা বলি পারবে, কিন্তু সে পরিবেশে পারবে। যে কোনো পরিবেশে যেটা জাতামাতা কাজ করা যায় না। আমরা বলি না যে মেয়েরা উচ্চ শিক্ষা গ্রহণ করতে পারবে না, আমরা বলি মেয়েরা উচ্চ শিক্ষা গ্রহণ করবে, তবে সহশিক্ষার মাধ্যমে নয়। কি বললাম কথা বলেন? সহশিক্ষার মাধ্যমে নয়। সে যদি গার্লস থাকে, লেডিস যদি কোনো যদি ইউনিভার্সিটি থাকে, আপনার মেয়েকে আপনি ডাক্তার বানান, এটা ইসলামের দাবি, আপনাকে বানাতে হবে। আপনার মেয়েকে ইঞ্জিনিয়ার বানান, এটা বানাতে হবে। আমরা বলি আপনার মেয়েকে বেশি বেশি মেডিকেল সাইডটাতে বেশি পড়ান, তাকে ডাক্তার করান, তাকে সার্জন বানান, তাকে নার্সের ট্রেনিং দেন। কারণ আপনার মেয়ে নিজেই ছোট বেলা থেকে দেখেন সে পর্দা করছে, হিজাব করছে। মেয়েটার বিয়ে দিয়েছেন, মেয়েটা যখন প্রেগনেন্ট হয়ে যাচ্ছে, এই মেয়েটা তখন চায় না, জিন্দগিতে কেউ তার মুখ পর্যন্ত দেখে নাই, কেউ হাতের নখ পর্যন্ত দেখে নাই, কিন্তু এখন প্রেগনেন্ট হচ্ছে বাচ্চা, এখন গিয়ে দেখছে এখানে পুরুষ মানুষ বসে আছে, আছে না নাই? আছে না নাই? তখন তার গোপন অঙ্গ, যৌন অঙ্গ সব দেখাতে হচ্ছে। এটা মুসলমান জাতির জন্য লজ্জা, এটা আপনার জন্য লজ্জা। তাই যারা দায়িত্বশীল আছেন, যারা অর্থশীল আছেন, যারা প্রভাবশালী আছেন, তারা আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য অন্তত একটা কাজ করে দেন। প্রত্যেক জেলাতে একটা করে এমন একটা হসপিটাল করবেন যেটা মাতৃসদন, যেখানে মেয়েরাই শুধুমাত্র এন্ট্রি পাবে। ওখানে সার্জন বলেন তবু মেয়ে, ডাক্তার, নার্স, রোগী সব মেয়ে, দারোয়ান যদি থাকে সেটাকে মেয়ে রেখে দেন, ওখানে পুরুষ ঢুকতে দিবেন না। পুরুষের জন্য আলাদা করেন, মেয়েদের জন্য আলাদা করেন। তাই এরকম যদি পজিশন উপস্থিত হয়, মেয়েদের চাকরি করা তখন ফরজ হয়ে যাবে। আপনি করে দেখান না। আপনি চাচ্ছেন জঙ্গলের মধ্যে শিয়ালের কাছে আপনি মুরগি পাহারা দিবেন, তবে এটা কিভাবে সম্ভব রে ভাই? শিয়ালের কাছে মুরগি পাহারা দিতে দেবো আপনাকে, আমাকে কথা বলেন? শিয়ালের কাছে মুরগি পাহারা দিতে দেবেন? এই জন্য আমরা বলি হারাম, এই জন্য বলি এখন যাবে না। বর্তমান প্রেক্ষাপটে নারী পুরুষের যে অবাধ মিলামেশা, আমাদের ভারতবর্ষের রিপোর্ট বলছে 78% মেয়েরা বিয়ের পরে তারা পরকীয়া করছে। কেন করছে? এর এখানে সহশিক্ষা, এক জায়গাতে গিয়ে চাকরি করছে। আপনি স্বামী, আপনার সঙ্গে আপনার স্ত্রী একাকিত্বে কতটুকু সময় দেয়, কতটুক দেখেন, আপনাকে দেখাই, এটা খারাপ মনে করবেন না। আপনার বউ যদি সকাল 8টার দিকে চাকরি করতে চলে যায়, চাকরির স্থলে চলে যাচ্ছে 10টার দিকে, বেরোচ্ছে 4টে, এর মধ্যে কি করছে? তার কলিগের সঙ্গে দুপুরে লাঞ্চ করছে, খাচ্ছে আর গল্প করছে। কি গো কেমন আছো? গল্প চলছে একদম। যখন সে চাকরির স্থলে যাচ্ছে, অফিসে যাচ্ছে, 1.5 ঘন্টা বাসে চলে যেতে হয়। বাসটা আপনার বাপের নয়, ওই বাসে তার কলিগের সঙ্গে পাশাপাশি বসে একদম গল্প করতে করতে 1.5 ঘন্টা গল্প করতে করতে চলে গেল। অফিসে 8 ঘন্টা তার কলিগের সঙ্গে সম্পর্ক, সবকিছু খোলামেলা, তার গল্প, মনের কথা, দুঃখের কথা সবকিছু শেয়ার করছে। আবার যখন অফিস থেকে আসবে আবার 1.5 ঘন্টা সময়, মানে বাসে বসেছে 3 ঘন্টা, অফিসে আছে 8 ঘন্টা, টোটাল হয়ে গেল 11 ঘন্টা। এখন একটা বিবাহিত মেয়ে বলেন আর আপনার নিজের কন্যা বলেন, সে যদি 11 ঘন্টা একটা অন্য পুরুষের সঙ্গে কন্টিনিউয়াসলি প্রতিদিন 11 ঘন্টা করে সময় দেয়, তো কতদিন? বুঝতে পারলেন না ভাইজান? আপনি কতক্ষণ সময় পান? আপনার স্ত্রীর দুর্বল গতিতে বাড়িতে আসছে তখন সন্ধ্যা 6টা। কি আজকে লেট হলো কেন? গাড়ির চাকা বাস্ট হয়ে গেছিল। মানে সেদিন বাস্ট হয়েছিল কি বলেন তো? চাকা বাস্ট হয়েছিল। আর সে চাকা টাকা কিছু বাস্ট হয়নি, অন্য কিছু হয়েছিল। তো এমনি বাড়িতে ঢুকে পড়েছে। এখন ঢুকে পড়ছে আমি খুব টায়ার্ড, আমি ক্লান্ত। সঙ্গে সঙ্গে গোসল টুসল করে এসে এই সেই করতে করতে, খাওয়া দাওয়া টেবিলে বসতে বসতে রাত্রি 8টা। অমনি গিয়ে আবার ভাতটা একটু জাতা মাথা চাপিয়ে টাপিয়ে দিয়ে খেয়ে দিয়ে মোবাইলটা টিপতে শুরু করলো, একটু টিভি দেখলো। রাত 10টা, 10:30 বেজে গেল। এখন আপনি সময়ই পেলেন না বউটার কাছে আসা। হয় না ভাইজান? একটু সুখের দুঃখের গল্প করবেন, কথা বলবেন, বই একটু কথাবার্তা বলবে আমি টায়ার্ড আছি, ক্লান্ত আছি, আজকে কিছু না, প্লিজ তুমি একটু আমাকে ঘুমাতে দাও, কাল সকালে আবার 6টার দিকে উঠতে হবে। বা আছে না নাই? কথা বলেন। একই নিজের ঘর কতদিন ঠিক থাকবে আর বাইরেকার ঘরটা কত সুন্দর হবে বলেন? এই জন্য ভারতবর্ষে 78% বিয়ের পরে মানুষ পরকীয়া করছে। কেন? এইসব কারণে। তাই ইসলাম অত খেল তামাশার মতো কথা বলে না, ইসলাম সূক্ষ্ম পয়েন্ট ধরে কথা বলে। এই জন্য বলছে বর্তমান প্রেক্ষাপটে মেয়েদের চাকরি করা বৈধ নয়। কারণ চাকরি করে উপার্জন করতে গিয়ে যদি আপনার মেয়েটা ধর্ষিতা হয়, ধর্ষণ করে, তার সঙ্গে জেনা করে, মেয়েদের সম্মান ধ্বংস করে উপার্জন করার কোনো দরকার নেই, কোনো দরকার নেই।
শুক্রিয়া। জাযাকাল্লাহ খাইরান। সহবাসের পর মহিলারা রান্না বান্না এবং সংসারের যাবতীয় কাজ করতে পারবে কি?